যশোর শহরের প্রবেশদ্বারে বারান্দিপাড়া লিচুতলার বৈরব ব্রিজের রাস্তা ধসে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচল। এ সড়ক দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮,০০০ মানুষ যাতায়াত করেন। বসতি রয়েছে ১.৫ লক্ষাধিক। ইতিমধ্যে জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, ফায়ার সার্ভিসের মতো যান চলাচল বন্ধ হয়ে গেছে সড়কটিতে। সমস্যার দ্রুত সমাধান না হলে সরাসরি শহর থেকে সংযোগ বিচ্ছিন্ন হবে ৩ গ্রামের ১.৫ লক্ষাধিক মানুষ। ভোগান্তি আছে, লোকজন পড়ে যাচ্ছে। ইজি বাইক আসলে কিন্তু লোক লাভাই দিয়ে তারপরে মনে করেন ইজি বাইক পার হইতে আছে। আমাদের চলাফেরার খুবই ক্ষতি। ইজি বাইক গিলে উল্টে যায়। সেদিনকে আমি জাতি বিপদে সাইকেল দাঁড়ায়, আমি একটা মহিলা সহ একটা বাচ্চা সহ সেই ইজি বাইককে আমি ঠেলে উঠেছি, পাল্টি খেয়ে যায়। মানে এমন একটা দুর্ভোগ যে বলার মতো না। জরুরি অবস্থায় কেউ অসুস্থ, একটা অ্যাম্বুলেন্স আসবে, সেই অ্যাম্বুলেন্স এই পথ দিয়ে যাতায়াত করতে পারে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। এখানে কোথাও আগুন লাগলে আপনার ফায়ার সার্ভিসের যে কর্মীরা গাড়ি নিয়ে আসবে এখানে, সেটা তারা আসতে পারবে না। আমাদের যারা মেম্বাররা তা তো জানে, সবাই দেখে এখানে যায়, এখানে আসা যাওয়া করে। কিন্তু গাড়ি পড়েও গেছে, গাড়িতে রিক্সা ভ্যান উল্টে পড়ে যায়। গতদিনে একটা কোম্পানির গাড়ি উল্টে গেছিল। আর প্রত্যেকবারই আমরা হচ্ছে কি আপনার উপজেলা কর্মকর্তার আশ্বাস পেয়েছি, কিন্তু এই পর্যন্ত কোনো কাজের অগ্রগতি আমরা কোনো কিছুই পাই নাই। খুব দুর্গম অবস্থা। আমরা চাচ্ছি আমাদের এইটা তাড়াতাড়ি ঠিক করে দেন। গেল অক্টোবরে ভারী বর্ষণের ব্রিজের দুই পাশে রাস্তার নিচ থেকে মাটি সরে গিয়ে বৈরব নদে বিলীন হয়ে যাওয়ায় ধসে পড়ে রাস্তাটি। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলেও গেল ৫ মাসে কোনো ফলাফল আসেনি। ওখানে রেখে স্লোপ প্রোটেকশন ওয়াল যেটা ভেঙে গেছে এবং রাস্তার যে জায়গাটা ভেঙে গেছে না, সেই জায়গাটা আমরা আমাদের উপজেলা পরিষদের অর্থায়নে আমরা ওখানে অলরেডি প্যালাসাইডিং দিয়ে টেন্ডার করেছি। টেন্ডার করার পরে আমরা ঠিকাদারকে কার্যাদেশ দিয়েছি। শহরের প্রবেশদ্বারের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।